কেবলমাত্র একটা যুদ্ধজাহাজের বদলা নিতেই ভারত কি এখন গোটা রিজিয়ন যুদ্ধ লাগানোর পরিকল্পনা করছে? তা না হলে অল অফ সাডেন কেনই বা চুপি চুপি এই ধরনের গোপন অস্ত্র পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারত সরকার? ওদিকে এই খবর আসতে না আসতেই কট্টর ভারত বিরোধী দেশ তুর্কির মিডিয়া তো নাকে কাঁদতে শুরু করে দিয়েছে যে ভারত আমাদেরকে ধ্বংস করতে এই রকম পরিকল্পনা করেছে। আর সবচেয়ে বড় কথা, কি আছে এই মিসাইলে যাকে নিয়ে তুর্কি এতটা আতঙ্কে রয়েছে? এই একটা মিসাইলে এত ক্ষমতা কি রয়েছে যে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্সকে ভেদ করে তুর্কির ওপর আঘাত করতে পারবে? নাকি সবটাই লোক দেখান? এক্স্যাক্টলি কী গোপন পরিকল্পনা করছে ভারত যাকে নিয়ে এতটা আতঙ্ক ছড়িয়েছে তুর্কির চ্যানেলগুলোতে? সবটাই গভীরে গিয়ে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় আজ থেকে কয়েক মাস আগে, যখন ভারত পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুর লঞ্চ করছিল। সেই সময় তুর্কি চুপচাপ নিজেদের একটা যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচিতে পাঠিয়ে দেয়। বলা হয় যে এর পেছনে তুর্কির দুটো উদ্দেশ্য ছিল। প্রথমত ভারতকে দেখানো যে আমরা পাকিস্তানের সাথে আছি, আর দ্বিতীয়টা এতে করেই তুর্কি গোপনে বেশ কিছু হাতিয়ার পাকিস্তানে পৌঁছে দিয়েছিল। পরে অবশ্য ভারতের আক্রমণ দেখেই আগেভাগেই তুর্কির নৌবাহিনী পালিয়ে বাঁচে, আর ওদের অফিসিয়াল বয়ানও আসে যে সমস্ত খবর মিথ্যে, আমরা পাকিস্তানে কোনো রকম হাতিয়ার পাঠাইনি এই কনফ্লিক্টের দরুন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে, ওরা ভারতের হিট লিস্টে সামিল হয়েছে। এর বদলা নিতেই ভারত দুটো বড় পরিকল্পনা করে, যাতে তুর্কিকে এমন একটা ভয়ঙ্কর শিক্ষা দেওয়া যায় যে অন্য কোনো দেশ সাহস না করে ভারতের বিরুদ্ধে যেতে। এর আওতায় প্রথম কাজ ছিল তুর্কির সবচেয়ে সেন্সিটিভ জায়গা মানে সাইপ্রাসে আঘাত করা, যাকে নিয়ে আমি দুটো ভিডিওতে বিস্তারে বুঝিয়েছি যে কিভাবে আমাদের প্রাইম মিনিস্টার সাইপ্রাসে গিয়ে তুর্কির কবর খুঁড়ে এসেছে। ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। দ্বিতীয় পরিকল্পনা ছিল যেরকম ওরা পাকিস্তানকে হাতিয়ার দিয়ে ভারতে হামলার চেষ্টা করেছিল, সেম ধরনের কিছু তুর্কির ওপর করে। আর এখানে আমাদেরকে সাহায্য করবে গ্রিস, যার ধরুন মাসখানেক আগেই আমাদের একটা পুরো টিম গ্রিসে পৌঁছে যায়, আর ওখানে গিয়ে গ্রিসকে আনঅফিশিয়ালি একটা গোপন হাতিয়ার অফার করে যা মোটামুটি 1000 কিলোমিটার দূরেও আক্রমণ করতে সক্ষম। এটা কিন্তু গ্রিসের মিডিয়া জিও স্ট্র্যাটেজিকার রিপোর্ট করেছে, যাকে আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি আপনার। এখানে এই অস্ত্রের বিশেষত্ব হলো এটা ব্রহ্মসের মতন দামি নয়, কিন্তু এটার রেঞ্জ ব্রহ্মসের চেয়ে 3 গুণ বেশি, যার ফলে গ্রিসের সেনা এই হাতিয়ারকে ব্যবহার করে তুর্কির ওপরে স্যাচুরেটেড অ্যাটাক করতে পারে। এটা কি জিনিস? তো মনে করুন যে তুর্কির কাছে কোনো একটা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা টোটাল একবারে অন্তত 100টা টার্গেটকে শুটডাউন করতে পারবে এই রকম মিসাইল লোড করা আছে। এরপর এগুলিকে রিলোড করতে হয়। কিন্তু যদি তুর্কির ওই এয়ার ডিফেন্সের ওপর 101টা মিসাইল হামলা হয়, তাহলে যদি বাই এনি চান্স 100টা মিসাইল শুটডাউন হয়েও যায়, তাহলেও কিন্তু একটা মিসাইল অ্যাটাক করবে, যেটা ইসরায়েলে বহুবার আপনারা দেখেছে। এটাকেই স্যাচুরেটেড অ্যাটাক বলে। আর শুধু তাই না, তুর্কি যে কোনো বড় হামলা ঠেকাতে ভারতের মতন রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনে রেখেছে। কিন্তু এটাও বেকার হয়ে যাবে যদি ওদের কাছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স কভার না থাকে। সহজ ভাষায় যদি আপনাদের বলি, সেম S-400 রাশিয়াতে কিন্তু এত ভালো পারফরমেন্স দেয়নি, কিন্তু ভারতে দারুণ পারফরমেন্স দিয়েছে। এর কারণ হলো আমরা ভারতের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি আর্মি, নৌবাহিনী, বায়ুসেনা, প্রত্যেকের সিস্টেমকে একসাথে জুড়ে দিয়েছি। আর এমন একটা ইন্টিগ্রেটেড কমান্ড তৈরি করা হয়েছে যাতে আমাদের যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যতগুলো লেয়ার রয়েছে, সবাই আলাদা আলাদা নয়, বরং একটা সিস্টেম হিসেবে কাজ করছে গোটা দেশে। তাই কত বড় থ্রেট, সেখানে কোন ধরনের এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করতে হবে, তা কিন্তু এই সিস্টেমের দ্বারা প্রপারলি করা সম্ভব হয়েছে। অথচ এই ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেম না রাশিয়ার কাছে রয়েছে না তুর্কির কাছে। আর ভারতীয় সিস্টেম যে কতটা সফল তা তো অপারেশন সিঁদুরে দেখেই নিয়েছে। ব্যাস, এটাকে কাজে লাগিয়েই ভারত তো বুঝে গেছে কীভাবে অন্য দেশের এয়ার ডিফেন্সকে ডিস্ট্রয় করতে হয়, এমনকি S-400 থাকলেও তার সবচেয়ে বড় দুর্বলতা কী। যার দরুন এখন গ্রিসের মিডিয়া রিপোর্ট করছে যে ভারত নিজেদের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, যেটা 1000 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে,
তাকে আনঅফিশিয়ালি গ্রিসকে অফার দিয়ে এসেছে। এটা কিন্তু ভারতের একেবারে লেটেস্ট মিসাইল। এবং তারপর থেকেই তুর্কিতে প্যানিক শুরু করে দেয়। তুর্কির একটা লোকাল মিডিয়া টিআর হেবার কি রিপোর্ট করেছে দেখুন। ওরা বলছে যে ভারত তুর্কিকে ধ্বংস করতে এজিয়ান সাগরে ক্রুজ মিসাইল নিয়ে আসছে। এই আর্টিকেলটাও আমি ট্রান্সলেট করেছি, এবং যদি আপনারা এটাকে খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে তুর্কিও এটা বুঝতে পারছে ওরা ভুল পাঙ্গা নিয়ে ফেলেছে। এই আর্টিকেল অনুযায়ী এর আগে ভারত নাকি অলরেডি নিজেদের ব্রহ্মোস মিসাইল গ্রিসকে দেওয়ার জন্য রেডি হয়েছে, যাকে ব্যবহার করা হবে S-400-এর বিরুদ্ধে। কিন্তু ন্যাটোর কারণে বিষয়টা বেশি দূর এগোতে পারেন। যেহেতু গ্রিস ন্যাটোর পার্ট, তো ভারতের জন্য সিকিউরিটি থ্রেট হতে পারে যদি ওরা এই টেকনোলজি আমেরিকা বা অন্য কারোর সাথে শেয়ার করে দেয়। ওদিকে ভারত নাকি একটা অ্যানিমেশন ভিডিও রিলিজ করেছে, যেখানে দেখিয়েছে কিভাবে আমাদের এই ব্রহ্মোস মিসাইল গ্রিসের আইল্যান্ডে ডিপ্লয় করলে তুর্কিকে ডিস্ট্রয় করতে পারে। আমি জানি না যে এই অ্যানিমেশনটা তুর্কির মিডিয়া কোথা থেকে পেয়েছে। এরকম কিছু কিন্তু ভারত অফিসিয়ালি রিলিজ করেন, হয়তো কোনো ইউটিউব চ্যানেল বা নিউজ চ্যানেল এগুলো বানিয়েছে, সেটা ওরা পাবলিশ করে দিয়েছে। এরপর এই মিডিয়া দাবি করছে ভারতের এই নতুন 1000 কিলোমিটার রেঞ্জের মিসাইল এতটা শক্তিশালী যে তুর্কির এয়ারপোর্ট, এয়ারবেস, সমস্ত মিলিটারি ইনস্টলেশনকে টার্গেট করতে পারে। এবং ভারত তো এখানেই থামবে না, আমাদের প্ল্যান নাকি আরও ভয়ঙ্কর কিছু করার রয়েছে। আর বেশিরভাগ চুক্তি ভারত সরকার গ্রিসের সাথে চুপচাপ গোপনেই করতে চাইছে, যেরকমটা আর্মেনিয়াতে করেছে। তাই তুর্কি ভারতের ওপর অভিযোগ তুলছে, যেহেতু তুর্কি আর পাকিস্তানের বন্ধুত্ব ভারত সহ্য করতে পারছে না, তাই এর বদলা নিতেই ভারত এই ধরনের কাজ করে এই রিজিয়নে একটা যুদ্ধ লাগাতে চাইছে। মানে আজব দেশের, ওরা ভারতের বিরুদ্ধে মিসাইল দেবে, ড্রোন দেবে, তাতে সমস্যা নেই। যেই ভারত পাল্টা ওষুধ দিচ্ছে তখন ওদের শান্তির কথা মনে পড়ছে। এখন প্রশ্ন আসছে যে এরপর কী হবে। দেখুন, সিচুয়েশান যা দেখা যাচ্ছে তাতে প্রাইম মিনিস্টার সাইপ্রাসে গিয়ে তো বুঝিয়েই দিয়েছে কিছু একটা প্ল্যান ভারত করেছে। আর এখন আনঅফিশিয়ালি ক্রুজ মিসাইল দেওয়া, ব্রহ্মোস দেওয়ার কথা চলছে। এতে বেসিক্যালি ভারত এই রিজিয়নে তুর্কির বিরুদ্ধে গুটি সাজাচ্ছে। একবার আমাদের গুটি সাজানো হয়ে গেলেই অ্যাকশান শুরু হতে পারে। আপনাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে যেভাবে গোটা বিশ্বে কনফ্লিক্টের পরিবেশ তৈরি হয়েছে, একের পর এক দেশে অশান্তি তৈরি হচ্ছে, আমি অবাক হব না যদি সাইপ্রাসকে নিয়েও এই রিজিয়নে কিছু একটা হয়। ইসরায়েলও তুর্কির ওপর ক্ষেপে রয়েছে, তো ভারতও তো রেডি আছে। সেক্ষেত্রে দুই দেশ হাত মিলিয়ে গ্রিস বা সাইপ্রাসকে ইনফ্লুয়েন্স করতেই পারে। অর্থাৎ বেসিক্যালি ভারত এখানে তুর্কির কবরকে রেডি করছে।